থেকে দেখুন, আমি এখান থেকে সজনে ফুল পেড়ে নিয়ে যাব। বন্ধুরা, আমি আজকে সজনে ফুল পাড়তে এসেছি। সজনে ফুলের রেসিপি করবো। প্রচুর সজনে ফুল হয়েছে, সজনে ফুলের রেসিপি করবো। এই ধার থেকে পেড়ে নেবো। আমার সজনে ফুল পাড়া হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, দীপ্তি কিচেনের সকল বন্ধুদের স্বাগত। আমাদের সামনে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে সজনে ফুল এনেছি। সেই সজনে ফুলের আজকে চচ্চড়ি বানাবো। তা আমি এখানে শিম, বেগুন নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি। এই দিয়ে চচ্চড়ি করবো। এটা বহু পুরোনো দিনের রান্না। তা অনেকেই অনেকভাবে তৈরি করে। আমি কীভাবে তৈরি করি আপনাদের সামনে শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমি এখানে ফুলগুলোকে আমি আস্তে আস্তে করে ছেড়ে নিচ্ছি। আমি একটা প্লেটের মধ্যে সজনে ফুল নিয়ে নিয়েছি, এগুলোকে আমি ভালো করে বেছে নেবো। আর নিয়ে নিয়েছি শিম। আর বসন্তকালে এই সজনে ফুল খাওয়া খুবই উপকার। আমে মুকুল আসার সাথে সাথেই এই সজনে ফুলও গাছে দেখা যায়। এখানে আলু নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি বেগুন। এই দিয়ে আজকে আমি চচ্চড়ি বানাবো। সজনে ফুলগুলো আমি ডাঁটি থেকে একটা একটা করে কেটে কেটে নিচ্ছি। আর এই সজনে ফুল দিয়ে অনেক রকম রেসিপি করা যায়, যেমন হচ্ছে সজনে ফুলের পকোড়া, সজনে ফুলের বড়া, সজনে ফুলের চচ্চড়ি, পোস্ত। দারুণ লাগে এই রেসিপিগুলো খেতে। ফুলগুলোকে একটা একটা করে ডাঁটি থেকে কেটে নিয়ে আমি পাশে রেখে দিচ্ছি, পরে প্লেটের মধ্যে তুলে নেব। আর এই ফুলগুলোর মধ্যে যদি কোনো পোকা থাকে সেগুলো ভালো করে দেখে দেখে বেছে নিতে হবে। ফুলগুলো বেছে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে সবজিগুলো দেবো সেইগুলো আমি এবার কেটে নেব। আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি। এই বেগুনগুলো আমি টুকরো টুকরো করে কেটে নেব। আর এই সজনে ফুলের এই রেসিপিতে একটু বেগুন বা অন্য অন্য সবজি দিলে খেতে দুর্দান্ত হয়। এইভাবে বেগুনগুলো আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি এগুলোকে একটা জায়গায় রেখে দেবো। এই রেসিপিটি, এই সজনে ফুলের চচ্চড়ি বা তরকারি, এই রান্নাটা পুরনো দিনের। এই সময় এই সজনে ফুল পাওয়া যায়, আর এই সময় সজনে ফুল খাওয়া খুবই উপকার। অনেকেই অনেকভাবে রান্না করে, আমি রান্না করে আপনাদের দেখাচ্ছি। এখানে শিম নিয়ে নিয়েছি। এই শিমগুলো আমি দুদিকটা টেনে দিচ্ছি, আঁশাগুলো উঠে যাচ্ছে। আঁশাগুলো থাকলে খেতে ভালো লাগে না। সব শিমগুলোই আমি এইভাবে আঁশাগুলো তুলে দিচ্ছি, দিয়ে শিমগুলো টুকরো টুকরো কেটে নিয়েছি। এখানে সজনে ফুল, আলু, বেগুন, শিম সবই আমি কেটে নিয়েছি। আমি এখানে টুকরো করা শিমগুলো জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নেব। একটু ভালো করে রগড়ে রগড়ে ধুয়ে নিচ্ছি, যাতে কোনো বালি টালি না থাকে। আবার আলু দিয়ে দিচ্ছি, আলুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, আলুর মধ্যে বালি থাকে। আলুগুলো তুলে নিয়ে আমি বেগুনও ধুয়ে নিলাম। অন্যদিকে গরম জলের মধ্যে আমি সজনে ফুলগুলো দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি সজনে ফুলগুলো জল থেকে তুলে নিচ্ছি। সজনে ফুলগুলো ফোটালে হবে না। এই সব ফুলগুলো এইভাবে হাতায় করে করে তুলে নিচ্ছি। আমার তোলা হয়ে গেছে। অন্যদিকে কড়া চাপিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে আমি এখানে কলাইয়ের ডালের বড়ি, বাড়ি দিয়ে তৈরি, এই বড়িগুলো আমি ভেজে নিচ্ছি। আর এই চচ্চড়িতে একটু বড়ি দিলে খেতে স্বাদও আরও দ্বিগুণ বেড়ে যায়। একটু লাল করে, হালকা লাল করে এটাকে ভেজে নিয়ে আমি তুলে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি
তেল থেকে একটা প্লেটের মধ্যে বড়িগুলো আমি তুলে নিচ্ছি। বড়িগুলো আমার তোলা হয়ে গেছে। আমি এই তেলেতেই বাকি সবজিগুলো আমি ভেজে নেব। এখানে আমি আলু আছে, এবার আমি আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে তেলের মধ্যে আমি একটু নেড়ে নেড়ে ভেজে নেব। একটু সামান্য হলুদ দিলাম, হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি কেটে রাখা শিমগুলো দিয়ে দিলাম। শিমগুলো দিয়ে আবার আমি নাড়ব। আলু আর শিম একটু নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি বেগুনও দিয়ে দিয়েছি। বেগুন দেওয়ার পর এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম। লবণ দিয়ে একে ভালো করে একটু নেড়ে নেড়ে ভেজে নিয়ে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। সব আমি সবজিগুলো এই থালার মধ্যে তুলে নিলাম। এই কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলেই পুরো রান্নাটা হবে। এর মধ্যে আমি শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার 5 ফোড়ন দিয়ে 30 থেকে 40 সেকেন্ড আমি ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। এবার আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজিগুলো আমি কড়ার মধ্যে ফোড়নের মধ্যে ঢেলে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে কোনো মশলার গন্ধ না আসে। এতে সামান্য একটু জল দিয়ে দিলাম। মশলার সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে নিলাম। আর এর মধ্যে একটু সামান্য জল দিলাম, যাতে কড়াইয়ের সাথে লেগে না যায়। এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ একটু নেড়ে নেড়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম। অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আলু, বেগুন, শিম সবই সিদ্ধ হয়ে গেছে। এবার একটু ভালো করে আমি খুন্তি দিয়ে নেড়ে দিলাম। এবার আমি সজনে ফুলগুলো দিলাম। সজনে ফুলগুলো দিয়ে আমি সবজিগুলোর সঙ্গে ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এই সজনে ফুল যদি ভাজা হয় তাহলে এর খাদ্যগুণ নষ্ট হয়ে যাবে। আর এই সজনে ফুলের চচ্চড়ি গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। এবার এতে সামান্য একটু চিনি দিলাম। চিনি দিয়ে আবার একটু নেড়ে নেড়ে নিচ্ছি। সজনে ফুলের চচ্চড়ি একটু শুকনো শুকনো করে রান্নাটা করলে খেতে ভালো লাগে। আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। আর এই ফুলের একটা সুন্দর একটা গন্ধ আসছে সজনে ফুলের। ভালো করে উপর নিচে করে আমি নেড়ে নেড়ে রান্নাটা তৈরি করছি। ভিজে রাখা বড়িগুলো দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে নিলাম। তৈরি হয়ে গেল সজনে ফুলের চচ্চড়ি। আমি প্লেটের মধ্যে তুলে নিলাম, গরম গরম সার্ভ করব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন।